বাবা আর মা যদি সন্তানের যেই হক, এই হক যদি মা আর বাবা পালন করত, অবশ্যই সন্তান তার মা এবং বাবার যেই হক তার উপরে আছে এটা সে মানতে বাধ্য। মা আর বাবা যখন সন্তানের যেই হক তার উপরে ছিল এটা যখন পালন করে নাই, সন্তান তখন আর তার মা এবং বাবার আইনও মানতে বাধ্য নয়, বাধ্য হয় না, মানতে চায় না। দোষ কি শুধু সন্তানের? না, এখানে সবার আগে অপরাধী হলো মা এবং বাবা। বলবেন হুজুর আপনি উল্টা উল্টা কথা কন, আপনি এলাকার ফোলা এলাকা মনে হয় উল্টা উল্টা কথা কন। না, আসলে এটাই সত্য, এটাই হক। আপনি আপনার সন্তানের হক পুরা করেন তো সন্তান মা এবং বাবার হক পুরা করতে বাধ্য। শুধু কেন সন্তানের দোষ দিচ্ছেন? আমি আগে নিজের দোষ দেখি। কিভাবে? সন্তানের শিক্ষা, এই শিক্ষাটা মা এবং বাবার কর্তব্য ছিল কি ছিল না? হ্যাঁ বলে হুজুর শিখাইছি তো। আপনি কি কন? সন্তান এখন চাকরি করে ব্যাংকে, আমার সন্তান পুলিশের অফিসার, আমার সন্তান ভার্সিটিতে পড়ায়, আমার সন্তান ব্র্যাক ব্যাংকে চাকরি করে, ইউনিভার্সিটিতে চাকরি করে, আমার মেয়ে বিশ্ববিদ্যালয় পড়ায়। শিক্ষিত বানাই নাই একথা আপনাকে কে বলল? হ্যাঁ বাছান, আমিও জানি আপনি পড়াইছেন, অমূর্খ রাখেন নাই। তবে যেই শিক্ষাটা আপনার সন্তানের জন্য প্রয়োজন ছিল সেই শিক্ষায় শিক্ষিত করেন নাই। প্রথমে তো পড়ছে আপনার সন্তান হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুইটা সে আছে না নাই? সত্য না মিথ্যা এই কথাটা? মিথ্যা কথা, মিথ্যা, বুঝে না। হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুইটা শিং, তারা মাঠে পারে। আচ্ছা, যাদের খাড়া দুইটা শিং থাকে, গরু, ছাগল, মহিষ, এরা কোনো সময় মাঠে ডিম পারছে? আপনারা পাইলে পাইতেও পারেন। আমি ছোটবেলায় এই গ্রামেই বড় হয়েছি, গরুও রাখছি এদিকে, তখন হোতা খাচ্ছিল। হ্যাঁ, এই সুজন আমরা গরু লইয়া যাইতাম এই নিদ্দাবাড়ি ঘুরা, এরপর গরু রাখতাম। আমি একদিনও কোনো গরুতে ডিম পারতে দেখি নাই, আমি দেখি নাই। আপনারা দেখতে পারেন, মুরব্বী মানুষ, আপনাকে যুগে পারতেও পারে। আচ্ছা, এই যে পড়াটা পড়াইলো এটা সত্য না মিথ্যা? সন্তানটা স্কুলে যাইতে দেরি হইল, মিথ্যা কথা শিক্ষা দিতে দেরি করলেন। এই সন্তান মিছা শিখবে নাকি হাসা শিখবে? সন্তানের মুখে সর্বপ্রথম শিক্ষা দেওয়ার কথা ছিল আলিফ বা তা সা, কিন্তু সন্তানের মুখে তুলে দিলাম হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুইটা শিং। সন্তান ভার্সিটিতে পড়ছে, বড় আলেম হইছে না? ভার্সিটিতে পড়া বড় আলেম হইছে না? এইবার চাকরি করে ব্র্যাক ব্যাংকে, আশার ব্যাংকে চাকরি করে। ভার্সিটিতে তো কোনো সেরাসেরি পড়ে না। সেরাসেরি এক জায়গায় পড়া যায় তো? মা শব্দ উল্লেখ কেন? আমার সেরাসেরি এক জায়গায় যদি পড়ে তাহলে ইমান পাকাপোক্ত হয়তো। সবই তো উল্টো করেন তো আপনারা এইগুলাই। ব্যাংকে চাকরি করলে ওই চাকরির টাকা সব হালাল তো? সব তো না, আপনারাই আপনাদের সন্তানিতে এগুলা করে। ব্যাংকে চাকরি করে, ওখানে মনে হয় সুদের টাকা ব্যাংকের মধ্যে ঢোকে না। আছে বাজার, সর্বপ্রথম শিক্ষা হলো মিথ্যা।
মিথ্যা দিয়ে শুরু, যার ওখানে কোনোদিন সত্য প্রবেশ করতে পারে না। ঠিক না বেঠিক? ও বাজান, প্রশ্ন আপনাদের কাছে, বাংলাদেশে কিছু এখন চালু হয়েছে বৃদ্ধাশ্রম, আছে না নাই? এটা আগে বাংলাদেশে ছিল না, নতুন আবির্ভাব হয়েছে পশ্চিমাদের সংস্কৃতি এটা। এই বৃদ্ধাশ্রমে সব যারা আছে, বৃদ্ধারা যারা আছে, এরা মনে হয় হাফেজ, মাওলানা, মুফতি সাহেবের মা বাবা নাই? তা কারা আছে? ভার্সিটিতে পড়ুয়া, ডাক্তার, উকিল, ম্যাজিস্ট্রেট, উচ্চ শিক্ষিত লোকের মা বাবা ওই বৃদ্ধাশ্রমে আছে না নাই? আমি হলফ করে বলতে পারি, খোদার কসম করে বলতে পারি, তালাশ করে দেখেন, একটা হাফেজে কোরআনের মা, একটা আলেমের মা, একটা মুফতির মা খুঁজে বের করে দিতে আমাকে পারবেন না। যান তালাশ করেন। ও বাজান, সন্তানকে মাদ্রাসায় পড়াইতে চায় না, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইতে চায়। কি বানাইতে চায়? জজ, ব্যারিস্টার বানাইতে চায়, টাকা ইনকাম করবে, বৃদ্ধ বয়সে শান্তিতে থাকবে। আল্লাহ যদি শান্তি না দেয়, শান্তি কি নিজে কামাই করে নেওয়া যায়? শান্তি কার কাছে? ও দেশের ভাই রে, শান্তি কোথায় পাই রে? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে? একটু শান্তি বলো, কোথায় গিয়ে পাই রে? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে? একটু শান্তি বলো, কোথায় গিয়ে পাই রে? শান্তির মালিক কে? বাড়ির পাশে তেঁতুল গাছ লাগাইছে। কি গাছ? পানিও ঠিকভাবে দেয়, আর প্রত্যেক দিন যাইয়া যাইয়া কয়, ল্যাংরা আম দেয় না কারে? ল্যাংরা আম, তেঁতুল গাছ লাগাইয়া ল্যাংরা আম তালাশ করা বোকামি ছাড়া আর কিছু। সন্তানটারে পড়াইলে সুদের কারবারির পড়া, ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে, হিসাব বিজ্ঞান নিয়ে পড়ছে, ও তো সারা দিন হিসাব করে। কারণ চেনেন? কারণের নাম শুনছেন? কারণের কাছে কেউ যদি যাইতো, তো বস্তু একটা ধরে টান দিত, কইতো খালি হয়ে যায়, এটা দেওয়া যাবে, আবার রাইখা দিত। সন্তানরে পড়াইছেন ম্যানেজমেন্ট, হিসাব। হ্যাঁ, সারাদিন খালি হিসাব করে। কি করে? হইছে কত? 10,000, আর কত থইলে 20,000 হয়, আরো 10,000, 30,000 হইব কেমনে? আর 10,000 থইলে এন থেকে মায়েরে 5,000 দিলে কমলো না বাড়লো? বাসা বাবারে 10,000। তা পড়াইলে ম্যানেজমেন্ট, আবার হের থেকে চান যে বলে টাকা দেও। তো তেঁতুল গাছ লাগাইয়া ল্যাংরা আমের আশা করা। সন্তানরা আজ পর্যন্ত ইলমে দ্বীন শিক্ষা দেয় নাই, আমার মালিকের সাথে পরিচয় করাইয়া দেয় নাই। রে সন্তান, আয় রে সন্তান, ফজরের আজান দিছে, মসজিদে চল, নামাজ পড়ে আসি। মা যদি কোনোদিন সন্তানরে ডাক দেয়, ও সন্তান, আজান দিছে, ফজরের আজান দিছে, ওঠ ওঠ। বাবা ডাক দিয়া কয়, বয়স হয় নাই, আর একটু ঘুমাইয়া থাক। এমন বাবা মনে হয় সমাজে না। বেরাক আশা দেশটাই বইরে গেছে। সকালবেলা সন্তানটারে মা লইয়া একটা গার্ডেন বাইরে হয়েছে, কিন্ডার গার্ডেন। গ্রামেও ঢুকছে এখানে। কিসের গার্ডেন? আমি কই কানাডার গার্ডেন। কানা কানা চোখে দেয় না, যারা হেঁটে ওই জায়গায় যায়, চোখে থাকলে ওইটা ওই জায়গায় যায়। ওইটাই সব খাইছে, ওইটাই সব শেষ করছে। সকালবেলা ফজরের পর রান্না বাড়া কইরা মা সন্তানকে সাথে নিয়া, কোলে কইরা নিয়া ওই জায়গায় বসে থাকে দরজার সামনে। এরপর সন্তানের যখন ছুটি হয়, সাথে সাথে নিয়ে আসে, সারাদিন ওই জায়গায় ডিউটি পালন করে। কিন্তু এমন মায়ের বড় অভাব যে মা তার সন্তানটাকে মক্তবের পাশে নিয়ে বসে রয়েছে। আছে?
মক্তবে গেলে গেল, না গেলে নাই, গেলে গেল, না গেলে। মা, সর্বপ্রথম অপরাধী মা তুমি, কারণ সন্তানটাকে আমার মালিকের সাথে পরিচয় করাইয়া দাও নাই, আমার আল্লাহর সাথে পরিচয় করাইয়া দাও নাই। সন্তানটা তোমার পরিচয় মা পায় নাই। বাবা, সর্বপ্রথম অপরাধী আপনি। আপনি আপনার সন্তানটাকে আমার মালিকের সাথে পরিচয় করাইয়া দেন না। সন্তানকে যদি আমার মালিকের সাথে পরিচয় করাইয়া দিতেন, আপনার সাথে আপনার সন্তানের পরিচয় হতে হতো না। আমার মহান মালিক রাজি আর খুশি হইয়া সন্তানের দিনের ভিতরে আপনার পরিচয় দিয়া দিত, ঠিক না বেঠি? আপনিও মালিকের সাথে পরিচয় করান নাই, মালিকও আপনার সাথে আপনার সন্তানের পরিচয় করাইয়া। দোষটা কার? আল্লাহ? সন্তানে? কার? হ্যাঁ, মা বাবা। মা বাবা তো আব্বা মরছে 3 বছর, কয় বছর? বাতিজারও বাবা মরছে 3 বছর। এমন একটা মোনাজাত নাই, এমন একটা মোনাজাত নাই। আপনি, আমি তো আপনার ঘরের ছেলে, এখানে কি আলোচনা করি? সারা দেশে আলোচনা করি, তাফসীর করি। এমন একটা মোনাজাত নাই যে মোনাজাতে আমি আমার বাবার জন্য না, শুধু বাবার কথা মনে করে কান্দি না, আমার বাবার সাথে যারা চলছে তাদের কথা মনে হয়ে যায়। কেন হয়? বাবা ওই শিক্ষা দিয়ে গেছে। আমাকে একদিন বললো, আলিয়া মাদ্রাসায় পড়তাম, আমার মেজো ভাইও পড়তো, আমার বোন পড়তো আলিয়া মাদ্রাসায়, সবাই এখানে আছে, মিছা কথা বলি না। আমার আব্বা কয়, আগামীকালকে থেকে সুজন আমি একটাকে যাইতাম, আমরা হায়দার আলী এরকম অনেকে যাইতাম। আমার আব্বা বলে, আগামীকালকে থেকে আর মাদ্রাসায় যাইবা না। কই যাইবা না? কইলাম কেন? এই আলিয়া সবাই বলছে, আমি ঘরের ছাত্র। কেন যাইব না আব্বা? কয় না, পড়াবো না। কি কই, কি করবো না? পড়াবো না। কি কয় আব্বা? পড়াইতেন না? কয় না, পড়াইতাম না। আচ্ছা ঠিক আছে, আমার লেগে আর ভালো হয়ে গেছে, মাদ্রাসায় যাইতাম না, ক্লাস নাই, বাড়িতে দুষ্টামি করবো। আব্বার কথা বুঝি নাই আসলে যে কি করতে চাইতেছে। কিছুদিন যাবার পরে বাবা হুজুরের সাথে কথা বলে আসছে। আমাদের এখানে যে হুজুর ছিল না, হুজুর আমার পোলাটার একটু পড়াইবেন। সবাই পড়ে, আপনার পোলারই পড়াইব না কেন? আমারে কইলো, তুমি যাও হুজুরের কাছে। আচ্ছা ঠিক আছে, যাব। বাবা কিতাব কিনে দিল। আমি বুঝলাম এইবার ভিক্ষার ঝুলি আব্বা হাতে ধরাইয়া দিছে। কি দিছে? ভিক্ষার ঝুলি। হুজুররা কি করে? আব্বার কইলাম, আব্বা পড়তাম না কেন তাইলে?